হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম লামাহাটা ইকো পার্ক। এই ইকো পার্কের টিকিট কাউন্টার, তো কোনো এক কারণে এই টিকিট কাউন্টারটা বন্ধ ছিল। তো আমরা সোজা চলে গেলাম গেটের দিকে। আজ আমরা ফ্রিতেই ঢুকতে পারবো। এই হলো গেট। গেট দিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে। এই লামাহাটা ইকো পার্ক পাইন ফরেস্টের মধ্যে সুন্দর একটা পার্ক। এই দেখে নিন পার্কের চারপাশটা। বেশ রোদ ছিল। এখানে আপনারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন নিজের প্রিয়জনের সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে। পাইন ফরেস্ট, পাহাড়, সামনে কাঞ্চনজঙ্ঘা, এর থেকে ভালো আর কম্বিনেশন কিছু হতে পারে না। পার্কের প্রতিটা জায়গায় যাওয়ার জন্য সিঁড়ি করাই আছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। হয়তো বয়স্ক লোকেদের একটু অসুবিধা হতে পারে সিঁড়ি দিয়ে উঠতে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এই দেখুন সামনে একটা কটেজ, কটেজ তো না, এটা বসার জায়গা আর কি, কটেজ টাইপের বানানো। তারপরে আছে ওয়াচ টাওয়ার। কটেজটাতে গিয়ে আপনারা কিছুক্ষণ বসে থাকতে পারেন, বা যদি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যান তো এখানে গিয়ে বসে একটু রেস্ট নিতে পারেন। আমি আর ভেতরে গেলাম না, আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আমি যাই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকেই এই লেকে যাওয়ার রাস্তা। এখানে ডিরেকশান দেওয়া ছিল না, অনেকে ভুল রাস্তা চলে গিয়েছিল, কিন্তু ওই ওয়াচ টাওয়ারের ঠিক আগেই ডান দিকে আপনারা লেকে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। তো ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠলাম। আগে থেকেই কিছু লোক এখানে ছিল। এবার দেখুন ওয়াচ টাওয়ার থেকে চারপাশটা কি সুন্দর লাগছে। এই সামনে দেখুন কাঞ্চনজঙ্ঘা। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন আকাশ পরিষ্কার থাকলে আরও ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। চলে আসলাম আরেক দিকে। পুরো পার্ক ঘুরে দেখার জন্য সিঁড়ি করা আছে, কোনো অসুবিধা হবে না। আর প্রচুর বসার জায়গা করা আছে। যদি হাঁপিয়ে যান তো এসব জায়গায় বসে বিশ্রাম নিয়ে নিতে পারেন। প্রিয় সঙ্গীর সাথে বা পরিবারের সাথে সারাটা দিন এখানে বসে কাটিয়ে দিতে পারবেন। যদিও পার্কটা ঘুরে সম্পূর্ণ দেখতে হলে সারাদিনই প্রায় লেগে যাবে। এই দেখুন এই হলো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে লেকে যাওয়ার রাস্তা। আমরা লেকের কাছাকাছি প্রায় পৌঁছে গেলাম। লেকটা খুব একটা বেশি ওপরে না, কিন্তু রাস্তা ভুল করলে অনেক সময় লাগবে যেতে। আর লেকে যাওয়ার রাস্তা মোটামুটি এই মানে সিঁড়ির মতোই করা আছে, খুব একটা অসুবিধা হবে না। মানে তিনতলা বাড়ি উঠতে গেলে যেমন পরিশ্রম হয় সেরকমই হবে। খুব খাড়া রাস্তাও না, বয়স্ক লোকেদেরও খুব একটা অসুবিধা হবে না। লেকের জলটা সম্পূর্ণ সবুজ। এবার আমরা ওখান থেকে চলে এলাম শিটং। এই দেখুন শিটংয়ের কমলা বাগান। সব কটা গাছে কমলা একদম ভরে ভরে ঝুলছে। এবার আমরা ঢুকে গেলাম কমলা বাগানের ভেতরে। পর্যটকেরা তো খুবই খুশি কমলা বাগানে ঢোকে, মানে ওদের খুশিটা ভাষায় প্রকাশ করতে পারবো না, ওরা এত খুশি হয়েছে। যদিও প্রথমবার কমলা বাগানে গেলে সবার এরকমই খুশি হওয়ারই কথা। কমলা বাগানে আপনি কমলা ছিঁড়তে পারবেন না, কমলা ধরে দেখুন, ছবি তুলুন, কিন্তু কমলা নিতে পারবেন না। যদিও এখন কমলার সিজন প্রায় শেষ।
এই দেখুন ওরা কি খুশি। এই কমলা বাগানের মালিক, যার একটা হোমস্টেও আছে, তিনি আমাদের প্রত্যেককে একটা করে কমলা লেবু দিয়েছেন, কিন্তু আমাদের তুলতে দেননি। উনি নিজে কমলা লেবু ছিঁড়ে আমাদের দিয়েছেন, আর আমরা খেয়েও দেখেছি, খুব টেস্ট ছিল। এবারের তো মরশুম শেষ, আগামী মরশুমে কমলা লেবুর সময় আপনারা যদি ঘুরতে যেতে চান তো যোগাযোগ করবেন আমার সাথে। বলো, তোমাদের আজকে কেমন লাগলো ঘুরে? খুব ভালো। ভালো লাগছে আমাদের। মাঝখান থেকে এরা বমি করলো, এইটাই গন্ডগোল। এবার আমরা ওখান থেকে চলে এলাম আহালদারা ভিউ পয়েন্ট। আমাদের আজকের এটাই শেষ গন্তব্যস্থান। একদিনের ট্যুরে জলপাইগুড়ি থেকে লামাহাটা ইকো পার্ক ঘুরে এই আহালদারা ভিউ পয়েন্ট, মাঝে চিটং কমলালেবু বাগানে ঘোরা হলো। এই প্যাকেজটা যদি আপনারা যেতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার তো শুরুতে দেওয়াই আছে, পরে আবার দিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে, তো যোগাযোগ করবেন। এছাড়াও এমনি কোনো যদি প্যাকেজ ট্যুর চান বা কোথাও ঘুরতে যেতে চান, একদিনের ট্যুরে যেতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভ্রমণের জায়গা দেখতে পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।